এবার টিকটকার অনামিকা এবং প্রিন্স মামুনের কিছু আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন লায়লা। আজ দুপুরেই দেখা গিয়েছে প্রিন্স মামুন লায়লার সঙ্গে জর্গা করতে করতেই লাইভে চলে আসেন। সেখানে লায়লাকে নিয়ে বেশ বাজে মন্তব্যই করেন মামুন। মামুন বলেন, ওর সঙ্গে জড়িয়ে আমার জীবনটাই শেষ করে দিয়েছি। তবে এসব জর্গা মারামারির পরেই লায়লা মামুনের কিছু পার্সোনাল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এবং মামুন বলেন, বাংলাদেশের আইন ব্যবস্থা কতটা খারাপ। এই 50 বছরের মহিলাকে নাকি আমি ধর্ষণ করেছি, এই মামলায় আমাকে ফাঁসিয়েছে। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয়? কিছুদিন আগেই দেখা গিয়েছে লায়লা এবং মামুন এক হয়ে গিয়েছে, দুজনকে একসঙ্গেই দেখা গিয়েছে। হঠাৎ করেই আবার তাদের ভিতরে সেই জর্গা শুরু হয়ে গিয়েছে পুরনো। লায়লা নাকি মামুনকে 5টি মামলা দিয়ে হয়রানি করছেন, এই জন্য মামুন কিছুই করতে পারছে না। লায়লার এই মামলার কারণে কোথাও যেতে পারছে না। পাঁচটা মামলা করছে, 5টা মামলা করে আটকে রাখছে ভাই। 5টা মামলা, একটা দুইটা না ভাই, 5টা মামলা করছে ভাই। কতটা অসহায় আমি, কি করব আমি? আমার মাথায় কোনোভাবে ঢুকতেছে না। এক হচ্ছে মরে যেতে হবে, না হলে আরেক হচ্ছে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। এই দুইটা উপায় ছাড়া আমার বাঁচার কোনো উপায় আমি দেখতেছি না। আমি কিভাবে বাঁচবো ভাই? আমাকে বাঁচতে দিচ্ছে না। আমি বাঁচতে চাই এই পৃথিবীতে। শোনো, তোমার মতন মহিলা, তোমার মতো জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই। তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই। বিশ্বাস করো, তুমি এতটা হিটলার, এতটা বুদ্ধি তোমার মাথায়। শোনো, তুমি এতটা হিটলার, তুমি এতটা জঘন্য। চুপ থাকো। লায়লা মামুনকে বাসায় ফোন করে নিয়ে আসেন। তারপরেই মামুনকে কিছু একটা খাওয়ানোর পরেই মামুন ঘুমিয়ে পড়ে। মামুন ঘুমন্ত অবস্থায় তার ফোন নিয়ে যায় লায়লা। তারপরে তার ব্যক্তিগত অনেক কিছুই লায়লার ফোনে নিয়ে যান লায়লা। সেই ছবি ভিডিও দিয়েই এখন ব্ল্যাকমেল করছেন লায়লা মামুনকে, এমনটাই মন্তব্য করছেন তিনি। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভিডিও ছড়িয়ে পড়ে মামুনের। সেখানে টিকটকার অনামিকার সঙ্গেই দেখা যায় মামুনকে।